সব শেষ হয়ে গেল। অনেক চেষ্টা করার পরও পারলাম না রাখতে। আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি। কদিন খুব মন মেজাজ ভালো নেই বলে আমার কোনো চ্যানেলেই আমি ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারিনি। যাই হোক, এর নাম লিও। আমাদের কাছে খুবই প্রিয় ছিল। আগের দিন রাতে খাওয়া দাওয়া সেরে ভালো মতোই ঘুমিয়েছিল। তার আগে বলি, দুদিন ধরে ওর হালকা হালকা গ্যাস হচ্ছিল বলে ওকে গ্যাসের ওষুধও দেওয়া হচ্ছিল। রাতে তো ভালো মতনই ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে দেখি ও বমি করছে। ওকে ছেড়ে দিতেই ও অনেকটা জল খায়। সেদিন ছিল রবিবার। আমার বাড়িতে ওই দিন ড্রয়িং ক্লাসের ব্যাচ বসে। অনেক বাচ্চারা আসে বলে আর ছেড়ে রাখা যায়নি। ওকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য সেফ জায়গায় রাখা হয়। ব্যাচ শেষে আমরা দেখি ও ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে। ওকে ঘরে এনে ওর জ্বর মেপে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট চালানো হয়। সব ক্লিপ নেওয়া এখানে সম্ভব হয়নি, যেহেতু ব্যস্ত ছিলাম ওকে নিয়ে। সারাদিন ও বমি করতে থাকে। আমরা ওদের যে ডাক্তার দেখে তার সাথে যোগাযোগ করি। ডাক্তার কিছু মেডিসিন লিখে দেয় আর একটা লোক পাঠিয়ে দেয় তাকে দেখার জন্য। তিনি এসে ডাক্তারের কথা মতো স্লাইন করে আর মেডিসিন দেয়। তারপর একটু ঠিক হয়, ঘরে কিছুক্ষণ ঘুরে বেড়ায়, হাঁটাচলাও করলো। আমরা ভাবলাম ভালো হয়ে গেছে, যেহেতু শরীর অসুস্থ ছিল। ও শুয়ে ঘুমিয়ে পড়ল। যিনি এসেছিল সেলাইন করতে উনি বললেন রাতে আবারও আসবে। সন্ধে হতে আবারও বাড়াবাড়ি শুরু হলো, যেমন বমি তেমন খিচুড়ি। ডাক্তারকে আবারও যথারীতি ফোন করি আর সামলাতে না পেরে। ডাক্তার বলে ওর কিছু ভিডিও করে পাঠাতে। ক্লিপগুলো ওই সময়কারই ফোনে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে আবারও ট্রিটমেন্ট চলে, তারপরও ঘুমিয়ে পড়ে। সারা রাত উঠে ওকে দেখা হয়। ভোরের দিকে আমাদেরও একটু চোখ লেগে আসে। তারপর 6টার সময় উঠে দেখি ও মনে হয় ওঠার চেষ্টা করেছিল আর পড়ে গেছিল। বমি করেছিল অনেক আর ঘাড় গুঁজে পড়েছিল, নিঃশ্বাসও চলছিল না, পেট ফুলে গেছিল। তখনই ভেবেছিলাম সব শেষ। সেদিন ছিল সোমবার, সকাল থেকে মুষলধারে বৃষ্টি। ওকে টেনে এনে লাস্ট করার চেষ্টা করি। ওর বুকে প্রেস করতে করতে দেখি ওর শ্বাস আবারও নিচ্ছে। হাত পা প্রেস করতে করতে দেখি ও বমিও করলো আর টয়লেটও করলো। তাতে পেট ফোলাটা কমে গেল। ওই সময় ওর অনেক কষ্ট হচ্ছে। অত বৃষ্টির কারণে আর কেউ এলো না সেদিনে ট্রিটমেন্ট করতে। আমরা ওর বুকে প্রেস করে করে শেষ চেষ্টাটা চালাচ্ছিলাম, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। মাথায় গ্যাস উঠে ওর শেষ প্রাণবায়ুটা থমকে গেল আর আমাদের সব শেষ হয়ে গেল। সব শেষ। শুধু এইটুকুই ভগবানের কাছে কামনা করব যে ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর যেন ভালো ঘরে জন্ম হয়। আমরা ওকে সারা জীবন মিস করব। ওকে ভোলা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। ও আমাদের অনেকটা জায়গা জুড়ে ছিল আর সারা জীবন অনেকটা জায়গা জুড়েই থাকবে। লিও, তোকে আমরা অনেকটা ধরে রাখার চেষ্টা করেছিলাম, বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো তুই বাঁচতে চাইলি না, আমাদের কাছে থাকতে চাইলি না, তাই চলে গেলি। আর নয় ভগবান চাইনি আমাদের কাছে তুই থাকিস, তাই তোকে নিয়ে গেল। তুই যেখানেই থাক, ভালো থাক, তোর যেন ভালো ঘরে জন্ম হয়, শুধু এইটুকুনি বলবো।